কুকুরদা জয়ন্ত জুয়েলার্স দেবাশিস সমাচার এই কি হচ্ছে? সোনা না চুরি করে যা ভয় পেয়েছি, তোমাকে দেখে তার চেয়ে বেশি ভয় পেয়ে গেছি। আরে কেন গো? আরে তুমি তো সবচেয়ে বড় মেন ভিলেন। ভিলেন? হ্যাঁ, আমি কি করছি? তুমি তো সেই লোকটা যে কুকুরদা এসে জয়ন্ত জুয়েলার্স প্রত্যেকটা নিউজ চ্যানেল অ্যাড খবর চারদিকে সোনা চোর সোনা চোর হ্যাঁ, সোনা তো চোর। ভাইরাল জুয়েলার্স চারিদিকে দেখাবে না? তাহলে- ভিউজটা কামাতে হবে তো। মানে সেই নিউজ চ্যানেলে ভিউজ আসছিল না? না, এরকম কোন লোকের দুর্নাম দিবে তা বলে? আর দুর্নামের কি আছে, ভিউজ নেওয়ার জন্য আগে এসেছে মিডিয়া, সেই জন্য তো ভিউজটা নিতে হচ্ছে। আর সেসব বুঝলাম, আর তোমার সেই সাগরেলটা কোথায় যে নাকি রাতে তোমার কাছে আরে যেত? সেইটা তো হচ্ছে তুমি। অঞ্জন দা, আমি যে ছিলাম নি, হ্যাঁ। তোমাকে দেখতে পাওয়া যায়নি জয়ন্তী জেলাসে। তুমি নেই আমি নেই, এই তো সবাই সব। তো আমি জেলে ছিলাম, তুমি এখানে জেলে নেই। আমি বাইরে মজা করছি। মানে শুনছিলে কে কি বলে? কি আনন্দ লাগছিল, জয়ন্ত জুয়েলার্স কুকুরদা সোনা চুরি করছে, সে এখন জেলে। 1500টা সিসিটিভি ক্যামেরা সার্চ করছে কোলাঘাটের নদীর লেলাই 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 গিয়ে কুকুরদা জুয়েলার্স উঠে পড়ছে। ভাবতে পেরেছো যদি না নিয়ে ওই অবস্থা নিয়ে নিলে কি হতো? मुझे नहीं मालूम। বলছি আমার নামে আর কেউ তোমাকে কিছু বলেনি? অনেক কিছু বলেছে। হ্যাঁ, কি বলেছে? বলছে বাগে পেলে দুই শালাকে গেজা কেসে ফাঁসাবে। গেজা কেসে মস্ত জোক মারার। আচ্ছা কথা বলো, বলো। তুমি বেরিয়েছো কবে? বেরিয়েছি তো অনেক দিন হয়ে গেছে। মানে সব তাহলে তুই জেল ফেল কি হলো লাস্ট পর্যন্ত? এই যে কেন এটা কি কাজ করা নাকি? কাঁচকলা। কিন্তু কথা হচ্ছে এখন দোকানে তুমি যাচ্ছ, হ্যাঁ, আর যেই লোকগুলো বিনা কারণে ভিউজের চক্করে মানে ইনকাম মানে ফেসবুক থেকে বিশাল নাকি ইনকাম ছিল, এখন নেই, বন্ধ হয়েছে অনেকের। ইনকাম যে করতো না, হ্যাঁ, সে তারা ভেবেছিল যে জয়ন্তী জুয়েলার্সের ভিউ কামিয়ে প্রচুর টাকা হয়তো ইনকাম করবো, ওই পয়সা হয়তো না কোনোদিন কোনো দিকে হয়তো চলে গেছে। দাদা গুণ হয়তো যেদিন ওই বড় নিউজ রিপোর্টার বড় নিজেকে এই বড় শুরু মনে করে রিপোর্ট করছে, শুনো না, জয়ন্ত জুয়েলার্সের সেই সাগরেল দিনে রাত্রি ভরে যায়, তার কাছে নাকি সোনা প্রচুর আছে, আর স্থানীয় লোকজনরা বলছে ওকে আগে তোলা হোক। কিন্তু অ্যাকচুয়ালি কি তুমি দেখেছো কি একজনও জয়ন্তী জুয়েলার্সের নামে খুকুরদোয়াতে একটা উল্টো পাল্টা কিন্তু কমেন্ট করেনি কোনো মিডিয়ার সামনে, কারণ তারাও জানে জয়ন্তী জুয়েলার্স কেমন ভাবে বিজনেস করে। তাহলে কি মানে ওই যে সেই চুরি ফুরি কেস তাহলে কি নেই, কিছু নেই? দাদা চুরি কেসে আমাকে লাগিয়ে রেখেছে, আমার কাছে অনেক কেস দিয়ে রেখেছে, বলছে এইটাতে একটা কেস দিলাম, হ্যাঁ। কেউ জানতে পারলো না, এরপরে গেঁজা কেসটা দেবো একদম ওপেন করে সবাই আরো ভালো করে জানবে। আমি গাঁজা কেন, আমি তো পান মৌরি পর্যন্ত খাইনি মতো। তার মানে বুঝে গেছো যে আগে সরকারের আমলে কি হয়েছিল। আগে অনেকগুলো কেস আছে, সকলকে তুলে নাও। আরে আমাকে আর্মস কেস দিয়েছে, আমাকে আর্মস কেস। মনে হয় সব রাখছে তুমি তোমার কাছে। আরে কি রাখবো, এরকম করে দিয়ে রেখেছে। হ্যাঁ, ভয় ভাগ্য লাগে। ভালো, মানে সত্যি কথা বলতে আমাদের আদালতের প্রতি আর আইনের প্রতি যে ভরসাটা আছে বলে এটা কিন্তু বেঁচে ফিরে এসেছি, একদম। নাহলে ফাঁসিয়ে দিলে তাহলে বেরোতেই পারবো না। গেজা কেস আর্মস কেস যদি দিয়ে দেয় ঠিক মতো করে, আমরা বেরোতেই পারবো না। এটা কিন্তু বাস্তব কথা কিছু বলেছো, অনেকগুলো কেস হয়েছে, গাঁজা অনেক কেসে, অনেক গাঁজা- ফেক কেস, গাঁজা- অনেক গাঁজা ফেক কেস কেসে এসব দিয়েছে। না গেলে বুঝতে পারতাম না, জেলে না গেলে বুঝতে পারতাম না কত মানে বিনা কারণে কত দাদা ভাইরা জেলে পচে মরছে। তো তাদের দিকে একটা কথা বলতে চাই, যারা আমার দিকে বলেছিল গেঁজা কেসে ফাঁসাবো, তো তারাই মনে হয় কোনো না কোনো জায়গায় ফেসে বসে আছে, আমাদের কিছু হয়নি, সামান্য কটা দিন বেকার গেছে। তো এইটুকুই বলবো, ভালো ভিডিও বানান, ভালো নিউজের ভিডিও বানান, আপনারাও ভাইরাল হবেন। কিন্তু এইভাবে কাউকে এসে আগে ভিডিও করে এইটাতে গিয়েছিল, এইটাতে ওইটাতে চুরি করেছে, এইটাতে সোনা নিয়েছে, একটাও প্রমাণ দেখাতে পারবেন না, কারণ আপনারা যেই ভাবে আমার দিকে প্রমাণ করাতে চাচ্ছেন কখনো হবে না। এইভাবে মিথ্যা কখনো সত্যি করা যায় না। একটা কেস আমার কাছে আছে, সেই কেসেও মুক্তি পাবো, এইটুকু আমার ভরসা আছে। আদালতের উপরে আইনের প্রতি আমার পুরা ভরসা আছে। তার মানে সবকিছু মিথ্যা ফাঁস। হ্যাঁ, আমার কাছে ফুটেজ আছে, আমার কাছে যে এসেছিল তার কোনো কিছু ডকুমেন্টস দেখাতে পারবে না। মানে এত খারাপ খারাপ গালা গালি পিছনে পড়েছিল, কারণ ওই নিউজ চ্যানেলগুলো কি তারা জানে মার্কেটে যখন ওরা বেরোয় না, সত্যি বলছি ওদের কাছে কেউ সেলফি তুলে না, এটা ফাটে। আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম মহাকালের মহামানবী, ওদের না ফাটতো যে অঞ্জনা বাইর থেকে আমাদের এরিয়া এসে সেলফি নিচ্ছে মেয়েদের সঙ্গে বা ছেলেদের সঙ্গে। এই যে জিনিসগুলো হিংসা কেন, আমি এইটাই বারবার বলতে চাই, হিংসা কেন? নিজে খাটো, কাজ করো, একদিন তুমিও সেই জায়গায় পৌঁছতে পারবে। যতই ভুলভাল মিডিয়া কি করা হোক, যাই করা হোক, কখনো সত্যকে চাপা তার মধ্যে রাখা না, যায় তার মধ্যে কিছু দু একজন চ্যালেঞ্জ দেখলাম, তারা ভালো রিভিউ দিয়েছে। না। কিছু কিছু media আছে। ভালো ভালো খুব ভালো অনেক review মানুষ দিয়েছে। ভালো রিভিউ দিয়েছে। এখন সত্যি হ্যাপি আছি।
এখন মন খুলে বিজনেস করছি, আর সত্যি কথা বলবো আজকে যাই পার হোক, তুমি বলো, আমি আসি মানে আসি মন আসি থেকে আসি একদম আমি। সত্যি কথা বলবো যে সরকার না চেঞ্জ হলে আমি তো পারতাম না, একদম খুললাম কথা বলছি। কারণ আরে দাঁড়াও, 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 দাঁড়াও। আরে, হরে কৃষ্ণ। আরে কি এনেছো? এই যে मतलब वो अलग ही लेवल का बंदा था। এই হাসলেও খারাপ। কেন? কিছু মানুষ ওই হাসিটাকে মিম লাগিয়ে দেবে, জানো, তাদের সংসার চলেনি समझ रहे हो? ওই হাসি ছাড়া আমার আবার। समझ रहे हो? হ্যাঁ গো, সত্যি আরে তাহলে বলছি। তো ভালো হতো, তোমার জন্য কারো সংসার তো চলছে। আরে গো, দরজা খুলে দেখ তোরে হাবো লেগে বাবা ভালো, দোকানে তো এন্ট্রি একদম ফুল এন্ট্রি, একদম দোকান এন্ট্রি একদম। একদম